দীর্ঘদিন সোমালিয়ান জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে গত পরশুদিন দেশে ফিরেছেন এমভি আবদুল্লার ২৩ নাবিক। তাদের মধ্যে একজন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙ্গা ধলাপাড়া গ্রামের সাব্বির। উপজেলার সহবতপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করে টাঙ্গাইল পৌরসভায় অবস্থিত কাকমারি এম আলী কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাশ করে ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে কৃতিত্বের সাথে পাশ করে সর্বশেষ গত ২০২২ সালের জুন মাসে এমভি আবদুল্লাহ নামক পণ্যবহনকারী একটি জাহাজে মার্চেন্ট কর্মকর্তা হিসেবে চাকুরি নেন সাব্বির। গতকাল রাতে চট্টগ্রাম থেকে রওনা হয়ে আজ ভোরে বড় বোনের বাসায় আসেন সাব্বির। সকাল থেকে সাব্বিরের পরিবারে চলছে উৎসবের আমেজ। ছোট ভাই সাব্বিরকে দেখেই জড়িয়ে ধরেন বড় বোন মিতু আক্তার। আদর সোহাগ করে বরণ করে নেন নিজ ভাইকে। সাব্বিরকে পেয়ে অশ্রু ধরে রাখতে পারেননি বোন মিতু আক্তার। ছোট ভাইকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পেয়ে কান্নাজড়িত কণ্ঠে নিজেদের উৎসাহের কথা জানান তিনি। সাব্বিরের খালা ও বন্ধুরা সাব্বিরকে কাছে পেয়ে খুবই আনন্দিত। সাব্বিরের শিক্ষকের দাবি, সরকারের কাছে আর কোনো নাবিক যেন বিপদে না পড়ে, সকল নাবিক যেন ভালো থাকে সেদিকে নজর দেওয়ার। জলদস্যুদের কাছ থেকে মুক্ত হয়ে দেশে ফেরার ইচ্ছে হয় নাবিক সাব্বিরের। অনেকদিন পর দেশে ফিরে নিজ পরিবারের কাছে আসতে পেরে আনন্দিত সাব্বির। সুস্থভাবে নাবিক সাব্বির সহ ২৩ নাবিককে দেশে ফিরিয়ে আনায় বাংলাদেশ সরকার ও জাহাজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবার ও স্বজনেরা।